সেই দরবারে হাত উঠাইছি মালিক, দয়া করে মায়া করে মেহেরবানি করে আপনি আমাদের হাত দুখানা কাল্লা কবুল আর মঞ্জুর করে দেন রব্বিল আলামিন। শক্তি দিও বাংলা। জুলাই ফাউন্ডেশনে গিয়েছিলেন ইনশাআল্লাহ। ওনার আরেক ভাই, আপনি ঢাকায় যাবেন, ঢাকা মেডিকেলে যাবেন। আমার কথা ভালো করে শুনেন। ঢাকা মেডিকেলে গিয়ে পরিচালকের রুমে যাবেন। পরিচালক, বুঝছেন? পরিচালকের রুমে যেয়ে বলবেন যে আমি শহীদ হৃদয়ের ভাই, আমার রেজাল্ট, আমি এরকম অসুস্থ, বাদ বাকি ব্যবস্থা উনি করবেন। আপনাকে অপারেশন করতে হবে। মাথায় গুলিবিদ্ধ থেকে কোনো দিন ট্রিটমেন্ট হয় না। এটা হাত পায়ের গুলি না, গুলি এটা লোহার জিনিস না। হ্যাঁ, তাহলে মাথার মধ্যে থেকে গেলে কি হয়? মাথা তো খুব সিরিয়াস জিনিস। মানুষের মাথায় আঘাত লাগলে কি হয়? তাহলে কি হবে? দেখা যায় যে মাথায় দেখা যাবে যে এটা লোহা গলে গলে আস্তে আস্তে ব্রেনের উপরে চলে যায়। ওর ক্ষেত্রে যেটা হয়েছে, গেলে তখন এই যে জন্ম মৃত্যুর ঝুঁকি হয়ে যায়। এই জন্য আপনার তো দ্রুত গতিতে অপারেশন লাগবে, আপনার এটা অপারেশন করতে হবে, ঠিক আছে? এটা সব উনি ব্যবস্থা করবেন, আমি আপনাকে যাওয়া আসার সব খরচ দিয়ে যাচ্ছি। যেটা হচ্ছে আপনারা সবাই জানেন, আপনারা কোনোদিন আহত তো কয়েক হাজার, খুনি হাসিনা স্বৈরাচার সরকার নির্বিচারে আমাদের মানুষদের উপরে গুলি করেছে। এটা আমাদের কয়েক হাজার আহত। আমাদের জেলার থেকে এই পর্যন্ত আমরা, আপনারা জানেন অনেকে এখানে যারা আছেন, যে 25 জন শহীদের তালিকা আমরা করেছি এবং 180 জন আহত আমরা ভেরিফাই করেছি। না আপনারা কোনোদিন ইউনো অফিসে যোগাযোগ করেছেন, না ডিসি অফিসে যোগাযোগ করেছেন, তাহলে আমরা জানবো কিভাবে বলেন? এটা আপনারা জুলাই ফাউন্ডেশনে গিয়েছিলেন, শুনেছি আমি, যেটা জুলাই ফাউন্ডেশন আপনাদের পাত্তা দেয়নি, দেওয়ার কথাও না, ঠিক আছে? ওনারা অনেক বড় মানুষ, এটা বিষয়ে আমার কিছু বলার না। কিন্তু ওনারাও আমাদেরকে বলেননি যে পটুয়াখালীর থেকে আপনার বাউফল উপজেলার অমুক লোক আমার কাছে এসেছিলেন, তাহলে আমরা তার খুঁজে বের করতাম। আপনাদের এই হচ্ছে কি, এখন দেখেন আপনি যে উপজেলায় জেলায় খোঁজ দেন, কেউ জানে না, তাহলে এটা আমরা আপনাদের কাছে কিভাবে পৌঁছাবো বলেন? এখন এই জন্য এইরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। আমরা যারা আহত আছে তাদের কিন্তু ফ্রি এখন হেলথ কার্ড দিচ্ছি। কোনো সিরিয়াস, এই যে মির্জাগঞ্জ একজন সিরিয়াস আমাদের আহত আছে, তারা কিন্তু ওই যে বরিশাল সিএমএসি নিয়ে নিয়মিত চিকিৎসার ব্যবস্থা করতেছে আমরা, যাতে সে আস্তে আস্তে তার পা অকেজ হওয়ার পথে আস্তে আস্তে ফিরে আসে। এই হচ্ছে অবস্থা। এখন যা হয়ে গেছে সবই আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু আপনার জীবন আমরা মানে আপনাকে বিনা চিকিৎসায় আমরাই করতে দেব না। এই জন্য এই দিলাম, আমি আপনাকে খরচও দিয়ে যাচ্ছি। আপনি জানেন সমস্ত চিকিৎসা আপনার সরকার বহন করবে। এখানে টাকা আছে, যাতায়াত ভাড়া হয়ে যাবে, যা আছে, ঠিক আছে? জানেন যে আমাদের জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধা আশিকুর রহমান হৃদয় বাউফলের কৃতি সন্তান, তিনি যাত্রাবাড়িতে আন্দোলনকালে গুলিবিদ্ধ হয়েছিলেন, চিকিৎসা গ্রহণ করেছিলেন। 18 জুলাই তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে 5ই আগস্ট তিনি চিকিৎসা গ্রহণ করেছিলেন। 3টি গুলিবিদ্ধ হন তিনি। 2টি গুলি অপসারণ করা হয়, কিন্তু আরেকটি গুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকায় তৎকালীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেটি অপসারণ করা সম্ভব হয়নি। তিনি ঢাকায় থাকতেন, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন বাবা মায়ের সাথে ঈদ উদযাপনের জন্য। এখানে এসে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলো। তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি গতকাল গিয়েছিলাম তার পরিবারের সাথে সাক্ষাতের জন্য। সেখানে শহীদ হৃদয়ের কবর জিয়ারত করেছি। পরিবারের খোঁজখবর নিয়ে, অত্যন্ত দরিদ্র একটি পরিবার। তার বাবা হৃদয়ের চিকিৎসার জন্য তার যে একটি অটোরিকশা ছিল এবং গরু ছিল, সেটি বিক্রি করে তার চিকিৎসা এ পর্যন্ত নির্বাহ করেছে। আসলে তার অবলম্বন কিছু ছিল না। গতকালই আপনারা দেখেছেন যে তার বাবার ইচ্ছা অনুযায়ী একটি অটোরিকশা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন বাউফলের পক্ষ থেকে তাকে প্রদান করা হয়েছে, যাতে সেটি অবলম্বন করে তিনি তার জীবন নির্বাহ করতে পারেন। তার আর এক ভাই রেজাউল, তিনিও এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন, এ পর্যন্ত কোনো চিকিৎসা গ্রহণ করেন। তাকেও আমরা জেলা প্রশাসন পক্ষ থেকে সহায়তা করেছি। আজকেই তিনি তার ঢাকায় যাওয়ার কথা এবং ঢাকা মেডিকেল কলেজে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে
তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে গেলেই তিনি উপযুক্ত চিকিৎসা পাবেন এবং আশা করছি তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমরা সবাই যার যার অবস্থান থেকে পরিবারের পাশে দাঁড়ায় একটি শহীদ পরিবার যারা এই দেশের মানুষের জন্য, এই মানুষের অধিকারের জন্য, ন্যায়ের জন্য, বৈষম্যহীন সমাজ গঠনের জন্য, দেশ গঠনের জন্য জীবন উৎসর্গ করেছে, তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা এবং ভালোবাসা, সেই ভালোবাসা এই পরিবারের পাশে আমরা সবসময় দাঁড়াই। এটি আপনাদের প্রতি আকুল আবেদন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।